থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। পবিত্র আশুরা আজ হোসেনি দালান সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করবে শিয়া সম্প্রদায়। এবং খাল জলাশয়ের সংস্কারে মাদারীপুরের শিবচরের কৃষিতে ব্যাপক পরিবর্তন, উৎপাদন বাড়ায় কৃষকের স্বস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে 7 জন নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন হবে। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এতে বিভিন্ন স্থানে সংঘর্ষে 7 জন মারা যায়, আহত হয়েছে কয়েকশো। সহিংস কোটা আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় ইউজিসি। নির্দেশের পর সকাল থেকে দল বেঁধে হল ছাড়তে দেখা যায়। এদিকে সব বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রামে কোটা আন্দোলন সংঘর্ষে 3 জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আহতদের চিকিৎসার বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহ এই হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার যিনি পরিচালক রয়েছে তার সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যারা এই মেডিকেলে ভর্তি রয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা গতকাল রাত সন্ধ্যার পর থেকে দেখছি স্বজনদের যে আর্তনাদ, আসলে এই হাসপাতালে আশেপাশে ভারী হয়ে উঠেছে যে কান্নার আওয়াজ। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের কিন্তু সংঘর্ষ যে চলছিল, এরপর থেকে কিন্তু তাদেরকে আর রাস্তায় দেখা যায়নি। এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে। যখন সন্ধ্যার দিকে বিজিবি মোতায়েন করা হয়েছে, আমরা দেখছিলাম বিজিবি শহরে বিভিন্ন সড়ক টহল দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং হাসপাতালের আশেপাশে ওই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো গতকাল যে সরকারি এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, এরপর থেকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা সকাল থেকে দেখছি যে বেসরকারি এই কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই কিন্তু তারা হল ত্যাগ করে ইতিমধ্যে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং যেহেতু নির্দেশনা রয়েছে হল ত্যাগের, সেই জন্য তারা তাদের বাড়িতে চলে যাচ্ছে। তো মেডিকেলের যে বিষয়টা, এখানে বেশ কয়েকজন কিন্তু গুলিবিদ্ধ রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং আসলে এখানকার যারা এই মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ির থেকে পুরোপুরি তথ্যটা কিন্তু আমরা পাচ্ছি না। হাসপাতালের ভিতরেও কিন্তু আমরা প্রবেশ। তো তারা বলছেন যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু তারা চিকিৎসা
সুমন, আপনাকে ধন্যবাদ। ইউজিসির নির্দেশে হল ছাড়ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন কি আমাদের জানাবেন? আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু এখানে শিক্ষার্থীরা বিকাল ৩টা নাগাদ কিন্তু তারা এই যে কোটা আন্দোলনের জন্য বরিশাল এবং কুয়াকাটা যে মহাসড়ক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সেই সড়ক অবরোধ করেন এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যান। রাত্র প্রায় 10টা নাগাদ পর্যন্ত কিন্তু তারা তাদের সেই আন্দোলন কিন্তু এই রাস্তার এখানে বসে কিন্তু করে যান। সেই সময় কিন্তু বরিশাল এবং এই যে কুয়াকাটা সড়কের দুই পাশে কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়েছিল। আমরা দেখেছি শিক্ষার্থীরা তখন আমাদেরকে যেমনটা বলেছেন যে তারা কিন্তু এই আন্দোলন কিন্তু যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু তারা চালিয়ে যাবেন, এবং তারা এই কথাও বলেছেন যে তাদেরকে যদি হলত্যাগ করতে বলা হয় তারপর তারা হলত্যাগ করবেন না। তো আমরা এই বিষয়ে এখানে যে শিক্ষার্থীরা আছে আমরা একটু তাদের সাথে কথা বলবো। আচ্ছা, সারা বাংলাদেশে তো হলত্যাগ করার জন্য তো নির্দেশ দেওয়া হয়েছে, তো আমরা কালকে আপনাদের কাছে শুনেছি যে আপনারা হলত্যাগ করবেন না, তো আপনাদের কাছে এখন পর্যন্ত কি নির্দেশনা আছে এবং আপনারা কি হলত্যাগ করবেন? দেখেন, আমরা এখনো এরকম কোনো নোটিশ পাই নাই হল কর্তৃপক্ষ থেকে বা ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো আমরা আপাতত হল ত্যাগ করবো কিনা এইসব নিয়ে আমরা ভাবতেছি না। আমাদের সাধারণ স্টুডেন্টের যে সাধারণ যে সংস্থা সবাই এদিকে ফোকাসড আছে, তো এইটা সরকার মেনে নিতেই পারে। পোলাপানের হল ত্যাগ করবে, ইউনিভার্সিটি বন্ধ করবে, মানে এগুলা তো আসলে হওয়া উচিত না। তারপরও করতেছে এগুলা। কি হবে এটা আমরাও বুঝতে পারতেছি না, যে ফিউচারে কি হবে। যে কাল সারা রাত্র একটা আতঙ্কের ভিতরে ছিলাম হলের ভিতরে, যে যে কোনো সময় মানে অ্যাটাক হবে বা কিছু এরকম একটা গুজব ছড়াইছে। তো পোলাপান সবাই ঐক্যবদ্ধই আছে এখন পর্যন্ত হলের ভিতরে। আর দেখি সামনে কি হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে যদি আপনাদের যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, আমরা এখনো কর্তৃপক্ষের কাছ থেকে এখনো নোটিশ পাই নাই, তাও আমরা এখন ঐক্যবদ্ধ আছি। তারপর পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান। জি, ধন্যবাদ। আপনি কি যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা এখন পর্যন্ত কোনো নির্দেশ পায় নাই, যদি তারা নির্দেশ পেয়ে থাকে তখন তারা চিন্তা করে দেখবেন যে আসলে তারা এখান থেকে হল ত্যাগ করবেন কিনা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। পবিত্র আশুরা আজ রাজধানীর হোসেনী দালানে চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, তাজিয়া মিছিল শুরু হয়েছে কিনা বা কখন শুরু হবে আমাদের জানাবেন। আশুরা বরাবরের মতো এবারও কিন্তু শিয়া সম্প্রদায়ের লোকরা তাজিয়া মিছিল করবে এবং এই মিছিলের জন্য কিন্তু এখন এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিছিলটি হোসেনী দানাল থেকে বের হবে এবং এই মিছিলটি হোসেনী দানাল হয়ে সরাসরি নীলক্ষেতে যাবে এবং নীলক্ষেত হয়ে নিউ মার্কেট হয়ে সিটি কলেজ এবং সিটি কলেজ থেকে ধানমন্ডি 2 নম্বরে গিয়ে কিন্তু এই তাজিয়া মিছিল যেটি আছে রাজধানীর প্রধান তাজিয়া মিছিল সেটি কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। এখন মূলত যারা শিয়া সম্প্রদায়ের লোক আছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি নিচ্ছে এবং
হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যেই মিছিলটি হোসেনি দালান থেকে বের হবে। আপনাকে একটু জানিয়ে রাখি, এবারে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই মিছিলের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ এবং র্যাব। এবং এবারে কিন্তু তাজিয়া মিছিলে যেসব জিনিস তারা বহন করে সেসব জিনিস কিন্তু বহন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ছোরা, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং পটকা ফাটানো কিন্তু এবারে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের যে টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। মাহমুদ, আপনাকে যেহেতু মহরমের যে ইতিহাস সেটি একটু যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 10 মহরম কারবালার প্রান্তে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হোসেন শাহাদাতের দিনটিকে স্মরণ করে কিন্তু বিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের এই দিনটি কিন্তু বিশেষভাবে পালন করে থাকে এবং হিজরি 61 সনের 10 মহরম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এর অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইরাকের ফোরাত নদীর তীরে কিন্তু কারবালার যে প্রান্তর সেখানে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন এবং কারবালার ঘটনাকে স্মরণ করে কিন্তু সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেরও কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে এবং এই দিনটি উপলক্ষে কিন্তু বিশেষ কর্মসূচি নেওয়া হয়। এবারে কিন্তু রাজধানী পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই তাজিয়া মিছিল বের হবে এবং আমরা এখন যে মুহূর্তে রয়েছি রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান, এখানে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই বলা যায় যে তাজিয়া মিছিল তারা কিছুক্ষণের মধ্যেই বের করবেন এবং এই মিছিলটি কিন্তু শেষ পর্যন্ত ধানমন্ডি 2 নাম্বার যে জিগাতলা যে লেক আছে সেই লেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আর সব মিলে যদি বলি এখন পর্যন্ত যারা শিয়া সম্প্রদায়ের মুসলমানরা আছেন তারা কিন্তু হোসেন দালানে জড়ো হচ্ছেন এই মিছিলকে কেন্দ্র করে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তাজিয়া মিছিল যদি শুরু হয় এই মিছিলের সবশেষ তথ্য আপনাকে জানিয়ে রাখতে পারবো। তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মাহমুদ, শামীম, আপনাকে ধন্যবাদ। কয়েকটি খাল জলাশয়ের সংস্কার পাল্টে দিয়েছে মাদারীপুরের শিবচরের কৃষি চিত্র। এগুলো নতুন করে খনন করায় দূর হয়েছে বর্ষাকালের জলাবদ্ধতা, শুকনো মৌসুমে মিলছে চাষাবাদে সেচের পানি। এতে কৃষি উন্নয়নে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। আর স্থানীয় কৃষি বিভাগের দাবি, খাল খননের সুবিধা কাজে লাগিয়ে আগের চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদন করছেন কৃষকরা। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কৃষি জমিতে সেচ ও জলাবদ্ধতা নিরসনে মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে কয়েকটি খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমির সেচ ও বর্ষার জলাবদ্ধতা সংকটে বছরের পর বছর ভোগান্তি পোয়াচ্ছেন কৃষকরা। বিগত অর্থবছরে এলজিইডির উদ্যোগে ইউনিয়নের বাহাদুর খাল, ট্যাংরামারি খাল ও ক্রোকচর খাল সহ 6টি খাল খনন করা হলে পাল্টে যায় এলাকার কৃষিচিত্র। খালগুলো খননের ফলে বছর জুড়ে স্বাভাবিক থাকছে পানির প্রবাহ, দূর হয়েছে কৃষিজমির সেচ সংকট। পাট কারণ আগে যেমন নদীতে নিছি মাথা করে নিছি, অনেক জায়গায় দিতে পারি। খাল কারণে আমাদের সবকিছু ভালো হয়েছে। খাল খননে এই শুকনো মৌসুমে আমরা পানি পাইতেছি, রবি শস্যতে পানি দিতেছি, অনেক উপকার হয়েছে। প্রত্যেকটা কৃষকের মুখে এখন হাসি। যার প্রকল্প ব্যয় ছিল 2,30,00,000 টাকা। এতে এলাকার কৃষি উৎপাদন ব্যয়ও কমেছে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। রবি শস্য থেকে শুরু করে সর্বদিকে শুকনো মৌসুমে পানি পাবে, সেচ ব্যবহার করতে পারবো। ধানের আপনার যখন ইরিবলক করে, ইরিবলকের সময় আপনার অনেক দূর থেকে পানি আনতে হয়, আবার আপনার সেলো মেশিন বসে পানি আনতে হয়। এখন যেহেতু খালে পানি থাকবে, এই খালের থেকে অল্প খরচে আপনার কৃষক সেচ সুবিধা পাবে। খাল খননের ফলে ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সম্ভব হয়েছে বলে মনে করেন এই প্রকৌশলী। খাল খননের পরে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকরা শুষ্ক মৌসুমে কৃষি সেক্টরে পানির ব্যবহারের অনেক সুযোগ সুবিধা পাবে। তবে কৃষি উন্নয়নে ছোট বড় গ্রামীণ খালগুলোও খনন করা প্রয়োজন বলে মত দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। নরসিংদীর শিবপুর ও বেলাবো উপজেলার চাষিদের কাছে লটকন এখন অর্থকারী ফসল। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর ফলটি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশে। স্বল্প ব্যয়ে বেশি ফলন হওয়ায় বাণিজ্যিক উৎপাদন বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট।
জেলার শিবপুর ও বেলাবু উপজেলায় কয়েক বছর ধরে বেড়েছে লটকন চাষ। কম খরচে বেশি মুনাফা হওয়ায় পুষ্টি সমৃদ্ধ ছোট্ট ফলটিতে আগ্রহ বাড়ছে গৃহস্থদের। স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার লটকন। গত বছর 2200 মেট্রিক টন লটকন রপ্তানি হয়, এবার তা 2500 মেট্রিক টন ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। আমিও নিজে সাপ্লাই দিচ্ছি এই লটকন, ইউরোপে যায়, লন্ডনে একটু বেশি যায়, মিডল ইস্টে একটু কম যায়। আমিও চারা আরো লাগাইতেছি, খরচ কম, লাভবান বেশি। ফলের ব্যবসা করে দীর্ঘ 4-5 বছর ধরে করতেছি, মোটামুটি আমরা লাভবান। আমি এই লটকনটা 100 টাকা কেজি কিনছি, এই লটকনটা বিক্রি করবো 120 থেকে 30 টাকা। ফলন নিশ্চিতে কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। লটকন চাষে খুব একটা খরচ হয় না, অল্প পরিমাণে বিভিন্ন প্রকার রাসায়নিক সার এবং জৈব সার আমরা ব্যবহার করি মাটিতে। দিন দিন এখানে লটকনের আবাদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদনও, সেই কারণে নতুন নতুন এখন অনেক উদ্যোক্তাই লটকন চাষের জন্য আগ্রহ প্রকাশ করতেছে। বাণিজ্যিক কৃষি হিসাবে নরসিংদী অলরেডি এস্টাবলিশ হয়েছে, এটা আরো প্রসার ঘটবে। বেলাবো ও শিবপুরে গত বছর 1675 হেক্টর জমিতে লটকন চাষ হয়, এবার তা বেড়ে হয়েছে 1890 হেক্টর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। দর্শক, এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়া সহ সার্বিক যে পরিস্থিতি আপনার কাছে আছে তা জানাবেন আমাদের। আমি সকাল থেকে কিন্তু দেখছি যে রাজশাহী যে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা তাদের যে সরঞ্জাম রয়েছে, ব্যাগ বা কাপড়ের যে লাগেজ এগুলো বেঁধে নিয়ে তারা নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি। আর এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি যে সকল ইউনিভার্সিটি অফিসিয়াল বন্ধ ও ক্যাম্পাস ছাড়া নির্দেশনা ইউজিসির নির্দেশনার পরপরই কিন্তু রাজশাহীতে ক্যাম্পাসে একটি সিন্ডিকেট বসানো হয় রাত্রি 11:30। সেখানে কিন্তু তারা একটি জরুরি সিন্ডিকেটে বলা হয় যে এই সকল হল ছাড়া নির্দেশনা এবং ইউনিভার্সিটির যে কার্যক্রম সকল কিন্তু বন্ধ থাকবে, এই নির্দেশনা কালকে কিন্তু তাদের দিয়েছে। এবং আমরা দেখেছি রাজশাহীর অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু একই অবস্থায় এই হল থেকে বের হয়ে চলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু হলে নয়, রাজশাহী মেস মালিক সমিতি যারা রয়েছে তারাও কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে যে সকল মেসের শিক্ষার্থীদের থাকতে হবে এবং এছাড়াও বাসা বাড়িতে যারা রয়েছে তাদেরকে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে। রাজু, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশে আবাসিক হল ছাড়ছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সার্বিক চিত্র জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিল করিম শফিক। শফিক, হল ত্যাগ সহ সার্বিক বিষয়ে যে তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। কিন্তু কাছে এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে তার পাশেই গতকাল কিন্তু এই এক শিক্ষার্থীর মৃত্যু হওয়ার পর আবু সাইদ তার মৃত্যুর ঘটনার সংবাদ পুলিশ, র্যাব সহ কিন্তু সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে কিন্তু এখানে যথেষ্ট তাদেরকে এই ক্যাম্পাসকে ঘিরে রেখেছে। 16 জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন যে সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা। ঠিক তেমনি ভাবে বিশ্ববিদ্যালয়েও বন্ধ হয়েছে। শুধু তাই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং 28 জুলাই এইচএসসি পরীক্ষা সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। সেটি পরবর্তীতে শুরু হবে, সময় জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজ যে আবু সাইদ যে শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তার মৃত্যু হয়েছে, গতকাল মৃত্যু হয়েছে। আজকে কিন্তু তার নামাজে জানাজা শেষ হয়েছে রংপুরের পীরগঞ্জ তার গ্রামের বাসায়।
আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু এই আমরা যে গণমাধ্যম কর্মী আছে তারা কিন্তু আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সঙ্গে, তারা কিন্তু সকাল থেকেই তারা হল ত্যাগ করা শুরু করেছে এবং অনেক শিক্ষার্থীর সঙ্গেই আমার কথা হয়েছে, তারা যেটা বলার চেষ্টা করেছে গতকাল অনেকেই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু মানে হলে বিভিন্ন ছাত্রাবাসে ছিল এবং তারা কিন্তু বলছে যে গতকাল থেকে তারা অনিরাপদ ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকেও কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে। অনেকে বলছে যে আবারও 11টা নাগাদ বা বেলা বাড়ার সাথে সাথে কি অবস্থা হবে, অনেকে সন্দেহাতীত। আর এই বিষয়টি নিয়েই কিন্তু সাধারণ শিক্ষার্থী এখন তাদের যে হল আছে বা ছাত্রাবাস আছে সেখান থেকে কিন্তু তারা এখন নিজ নিজ বাসায় চলে যাচ্ছে। এই ছিল কোঠা সংস্কারের সর্বশেষ সংবাদের তথ্য। মাহমুদ। অন্যান্য খবর, সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বানভাসী ও ভাঙন কবলিতদের দুর্ভোগ কমছে না। হাজার হাজার বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে থাকায় পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে অনেকে। দেখা দিয়েছে খাদ্য সংকটও। এছাড়া পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় সরকারিভাবে ত্রাণ দিলেও বানভাসীদের তুলনায় তা অপ্রতুল। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসী বন্দুকযুদ্ধে 18 জন নিহত হয়েছে। এর মধ্যে 8 জন সেনা সদস্য ও 10 জন সন্ত্রাসী। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে জোর করে ঢুকতে চায় সন্ত্রাসীরা। সেনা সদস্যরা বাধা দিলে শুরু হয় গোলাগুলি। এদিকে ভারত শাসিত জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে 4 সেনা নিহত হয়েছে। সোমবার রাতে ডোডা জেলায় সেনা অভিযানে এ ঘটনা ঘটে। ওদিকে ওমানের রাজধানী মাস্কাটে বন্দুকধারীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে। খেলার খবর, নারী এশিয়া কাপ টি-20 খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় নিগার সুলতানা জ্যোতিরা। শ্রীলঙ্কার মাটিতে আগামী 19 জুলাই পর্দা উঠছে এবারের আসরের। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে 28 জুলাই। গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। 20 জুলাই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, এরই মধ্যে আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে। দেখে নেব পত্রিকার পাতায় কোন কোন খবরগুলো শিরোনামে জায়গা করে নিয়েছে। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, সারা দেশে বিক্ষোভ, সংঘাত, নিহত 6, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, বিজিবি মোতায়েন। বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, প্রধানমন্ত্রী। দিনভর সংঘর্ষ, নিহত 6, আজ পবিত্র আশুরা। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের শিরোনামে জায়গা করে নিয়েছে, হামলা সংঘর্ষে নিভল 6 প্রাণ, গুলিবিদ্ধ সহ আহত 4 শতাধিক, মোতায়েন বিজিবি। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ 7 ঘন্টা বন্ধ, রণক্ষেত্র, চট্টগ্রাম, রংপুর, আহত 2 শতাধিক। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। তাদের শিরোনাম, জেলায় জেলায় সংঘর্ষ, গুলি, নিহত 6, কোটা বহালের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনামে, সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহত 6, আহত কয়েকশো, বিক্ষোভে উত্তাল সারা দেশ। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, বিভীষিকার দিন, 6 প্রাণ ক্ষয়, সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিচার বিভাগীয় তদন্ত দাবি বিশিষ্টজনের। এরপর বণিক বার্তা। তাদের শিরোনাম, আনুষ্ঠানিক কর্মসংস্থানে বিশ্বের শেষ 10-এ বাংলাদেশ,
কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত বাংলাদেশ, নিহত 6, চট্টগ্রামে 3, ঢাকায় 2 ও রংপুরে 1। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম, বুলেট এন্ডস লাইফ অফ ফ্যামিলিস ব্রাইটেস্ট স্টার, 6 কিল্ড অ্যাজ ভায়োলেন্স স্প্রেডস। দর্শক, এই ছিল পত্রিকার শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, দুপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। পবিত্র আশুরা আজ, হোসেনি দালান সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করবে শিয়া সম্প্রদায়। এবং খাল জলাশয়ের সংস্কারে মাদারীপুরের শিবচরে কৃষিতে ব্যাপক পরিবর্তন, উৎপাদন বাড়ায় কৃষকের স্বস্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।